আমরা একটা ফ্যামিলিকে দেখতে পাই। ওই ফ্যামিলিতে একটা ছোট্ট বাচ্চাও আছে। একদিন হঠাৎ করে এক ডাকাত দল আসে সেই ফ্যামিলিকে আক্রমণ করতে। ডাকাতরা সেখানে এসে এক এক করে সবাইকে মেরে ফেলে। সবাইকে মারা হয়ে গেলে তারা সেই অবুঝ নিষ্পাপ বাচ্চাটাকেও মারতে আসে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সেই দুধের বাচ্চাটা অতগুলো বড় বড় ডাকাতের সাথে লড়াই শুরু করে দেয়। কি অবাক হচ্ছেন? অবশ্য অবাক হওয়ার মতোই একটা ঘটনা। যে বয়সে বাচ্চারা মায়ের কোলে থাকে সেই বয়সে কিনা সে ডাকাতের সাথে লড়াই করছে। তো যাই হোক, সেই ডাকাতটা সবাই মিলে সেই ছোট্ট বাচ্চাটাকে ধরার অনেক চেষ্টা করে। তারা কোনোভাবেই ওই বাচ্চাটাকে ধরতে পারছে না। আসলে এই বাচ্চাটা খুবই শক্তিশালী আর অনেক ফাস্ট। এই কারণেই সে সবাইকে খুব ভালোভাবেই ধোলাই করছিল। আচ্ছা, আরেকটা কথা তো বলা হয়নি, ওই পুচকু বাচ্চাটা কিন্তু আবার কমফুও জানে। তো ডাকাতরা কোনোভাবেই এই বাচ্চাটার সাথে পেরে উঠছিল না। ঠিক তখন ডাকাতদের লিডারের মাথায় একটা বুদ্ধি আসে। তারা ওই বাড়ির ভেতরে আগুন ধরিয়ে দিয়ে বের হয়ে আসে। তাদের ধারণা আগুন দিয়ে দেওয়ার কারণেই হয়তো বাচ্চাটা সেখানে মরে যাবে। কিন্তু তাদেরকে ভুল প্রমাণিত করে একটা কাপড় জড়িয়ে বাচ্চাটা ওই আগুনের মধ্য থেকে বের হয়ে আসে। এই ঘটনার পর অনেকগুলো বছর কেটে যায়। সেই ছোট্ট বাচ্চাটা এখন অনেক বড় হয়ে গেছে। তার একটা পোষা কুকুর আছে। যেই বাচ্চাটা ছোটবেলায় কমফুতে এত দক্ষ ছিল, সেই বাচ্চাটা বড় হয়ে কি হবে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। সে এখন অনেক বড় একজন মার্শালিস্ট, আর সে খুবই ভালো ফাইট জানে। এত বছর ধরে সে ওই ডাকাত দলকে খুঁজে বেড়াচ্ছে, যাদের কারণে সে তার পুরো পরিবারকে হারিয়েছে। তো সে ওই ডাকাতদের খুঁজে বের করার জন্য অনেক জায়গায় ঘুরতে থাকে। আর এই কাজ করতে গিয়ে যে তার পথে বাধা হয়ে দাঁড়াতো বা তাকে বিরক্ত করত, সে তাদেরকেও আচ্ছা ধোলাই করত। সে আসলে অনেক বেশি শক্তিশালী। একবার তো প্রায় 200 জন তার পথে বাধা হয়ে দাঁড়ায়, কিন্তু তারা সবাই ব্যর্থ হয়। সে একাই ওই 200 জনকে মেরে কাবু করে ফেলে। আচ্ছা, এতক্ষণ ধরে যার এত পাওয়ার নিয়ে কথা বলছি তার নামটাই তো বলতে ভুলে গেছি। ছেলেটার নাম লিও। তো যাই হোক, এরপর আমরা দেখতে পাই লিও একটা কমফু স্কুলে গিয়েছে। সেখানে এসে সে এখানকার গুরুকে তার সব কথা খুলে বলে। এই টিচার তাকে সেই ডাকাত সর্দারের নাম বলে দেয়, আর তারপর তাকে বলে সেই ডাকাত সর্দার এতটাই শক্তিশালী যে তুমি একা তার সাথে কোনো দিনও পারবে না। সে ডাকাত সর্দারের নাম হলো মাস্টার ট্যাং। তো সেই টিচার লিওর সাথে কথা বলতে বলতে একটা জিনিস বুঝতে পারে যে নিশ্চয়ই এই ছেলেটার মধ্যে কোনো এক্সট্রা কিছু আছে, মানে সৃষ্টিকর্তা থেকে পাওয়া কোনো সুপার পাওয়ার। তাই সেই স্কুলের টিচার তাকে বলে, এই কাজ করতে গিয়ে তোমার যা দরকার আমি তোমাকে সাহায্য করব। এখানে একটা মজার ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি। এই ছেলেটার জিহ্বাটা ছিল একদম অদ্ভুত ধরনের। সেই জিহ্বাটার মধ্যে একটা মুখ আছে, যেটা দেখতে খুবই ফানি দেখা যায়। তো এরপর আমরা দেখতে পাই সেই স্কুলের টিচার একদিন হঠাৎ করে খুবই অসুস্থ হয়ে যায়। অবশ্য হঠাৎ করে বললে ভুল হবে, কেননা সে আগে থেকেই বেশ অসুস্থ ছিল। ওই টিচারের আবার একটা মেয়ে আছে। ওই মেয়েটাও ওই স্কুলে কমফু শেখে, মানে সেখানকার স্টুডেন্ট। মেয়েটা লিওকে দেখেই তাকে ভালোবেসে ফেলে। লিও তাকে মনে মনে পছন্দ করে ফেলেছে। তো সেই টিচার লিওকে বলে, তুমি যতক্ষণ পর্যন্ত না ওই ডাকাত সর্দারকে খুঁজে পাচ্ছ ততক্ষণ পর্যন্ত তুমি আমার কাছেই থাকতে পারো। এখানে থাকলে তোমার একটা সুবিধা আছে, তুমি আমার কাছ থেকে ট্রেনিং নিতে পারবে। এদিকে আমরা সেই ডাকাত সর্দার মাস্টার ট্যাংকে দেখতে পাই, যে কিনা শহরের মানুষদের উপর অত্যাচার করে বেড়াচ্ছে। তো এরপর থেকে লিও সেই স্কুলের রেগুলার কমফু ট্রেনিং নিতে শুরু করে। সে অন্য সবার থেকে এক্সট্রা অর্ডিনারি ছিল। তাকে ট্রেনিং এর সময় পুশ আপ করতে বললে সে এক হাত দিয়ে অনায়াসেই পুশ আপ করতে পারত। তার এমন দক্ষতা দেখে সেই স্কুলের অন্যরা বেশ অবাক হতো, আর তাকে দেখে ভাবে একটা সাধারণ মানুষ কিভাবে এমন করতে পারে। আসলে তারা তো কেউ জানে না যে তার মধ্যে এক ধরনের সুপার পাওয়ার আছে। তাদের মধ্যে একটা ছেলে ছিল যে কিনা তার এই সব পাওয়ার দেখে খুব হিংসা করত। একদিন তো সে তাকে তার সাথে ফাইট করার জন্য প্রস্তাব দিয়ে বসে, আর তারপর তাকে বলে, আজকেই প্রমাণ হয়ে যাবে আমাদের মধ্যে কে বেশি শক্তিশালী। এরপর কথা অনুযায়ী সত্যি সত্যি তারা নিজেদের মধ্যে একটা ফাইট করে, যেখানে আমাদের লিও খুব সহজেই ওই ছেলেটাকে একেবারেই কুপকাত করে ফেলে। অন্যদিকে আমরা দেখতে পাই সেই শহরের মেয়র একটা কমফু কম্পিটিশনের আয়োজন করছে, আর এই কম্পিটিশনে সব কমফু স্টুডেন্টরাই অংশ নিতে পারবে, মানে তারা প্রত্যেকেই তাদের স্কিলগুলোকে সবার সামনে রিপ্রেজেন্ট করতে পারবে। তো সেই কম্পিটিশনে হঠাৎ করেই মাস্টার চলে আসে। এখানে আসার পরে সে তার শরীরে অন্যদের দিয়ে অনেকগুলো লাঠির সাহায্যে আঘাত করায়। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এতগুলো মানুষ আর লাঠি দ্বারা আঘাত পেয়েও মাস্টার ট্যাংয়ের কিছুই হয় না। সেখানে থাকা সবাই এটা দেখে খুবই অবাক হয়ে যায়, আর সবাই খুব ভালোভাবেই বুঝে যায় যে মাস্টার ট্যাং কতটা শক্তিশালী একটা মানুষ। তো এই পারফরমেন্সের পরে মাস্টার ট্যাং তার নাম বদলে এটি রেখে দেয়। এটা আবার কি নাম রে বাবা? যাই হোক, মাস্টার ট্যাং এর শরীরে দুটো ধারালো অস্ত্রের মতো আছে। এই দুটো অস্ত্রের সাহায্যে সে শক্তি পায়। এদিকে লিও মাস্টার ট্যাং এর এমন পারফরমেন্স দেখে খুবই ইমপ্রেস হয়ে যায়। তাই সে তার বন্ধুদেরকে দিয়ে তার শরীরে লাঠির সাহায্যে আঘাত করায়। আসলে সে দেখতে চাচ্ছিল মাস্টার ট্যাং এর মতো তার শরীরেও কোনো পাওয়ার আছে কিনা। তো
তো তার বন্ধুরা যখন তাকে লাঠি দিয়ে মারছিল তখন তার খুবই কষ্ট হচ্ছিল, আর এতটাই কষ্ট হচ্ছিল যে সে একটা পর্যায়ে মার খেয়ে সেন্সলেস হয়ে যায়। কিন্তু যখন রাতে তার জ্ঞান ফিরে আসে তখন সে একটা অদ্ভুত ধরনের মেয়েকে দেখতে পায়। মেয়েটা তাকে বলে, তুমি মাস্টার ট্যাংয়ের সাথে লড়তে যেও না, তুমি তার সাথে পারবে না, কারণ তোমার এখনো অনেক ট্রেনিং নেওয়া বাকি আছে। কিন্তু লিও তার কোনো কথাই শোনে না। সে তাকে বলে, আমি তাকে এক নিমিষে হারিয়ে দেব। তখন মেয়েটা তাকে বলে, ঠিক আছে, তাহলে তার সাথে লড়াই করার আগে তুমি আমার সাথে লড়াই করো। এরপর আমরা দেখতে পাই সত্যি সত্যি তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। মেয়েটা তখন তাকে বলে, তুমি যদি আমাকে লড়াই হারাতে পারো তাহলে আমি মেনে নেব যে তুমি মাস্টার ট্যাংকে হারাতে পারবে। তো তারা দুজন যখন মারামারি করছিল তখন মেয়েটা বুঝতে পারে যে লিওর মধ্যে নিশ্চয়ই কোনো সুপার পাওয়ার আছে, তাই মেয়েটা সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই ওই স্কুলের টিচার মাস্টার ট্যাংকে পছন্দ করত, তাই সে তার লোকদেরকে নিয়ে তার উপরে অ্যাটাক করতে গিয়েছে। আসলে ওই টিচার জানতো মাস্টার ট্যাং খুবই শক্তিশালী, কিন্তু এতটাও শক্তিশালী সেটা জানতো না। এরপর তাদের দুজনের মধ্যে বেশ ফাইট হয়। ফাইটের এক পর্যায়ে সেই টিচার হেরে যায়। এটা দেখে লিও বেশ রেগে যায়, আর সে মনে মনে প্রতিজ্ঞা করে আজকের মধ্যেই সে ওই শয়তান মাস্টার ট্যাংকে শেষ করে ফেলবে। তাই সে ওই টিচারের মেয়ের কাছে জিজ্ঞাসা করে সেই ডাকাত সর্দারের ঠিকানাটা কোথায়, কিন্তু মেয়েটা কোনোভাবেই তার ঠিকানা দিতে চাচ্ছিল না। কে বা ভালোবাসার মানুষকে বিপদে ঠেলে দেয় বলেন? কিন্তু লিও অনেক জেদ করার পরেই মেয়েটা শেষ পর্যন্ত ঠিকানাটা বলে। ঠিকানাটা নিয়ে লিও রেগে ওই শয়তানটাকে মারার জন্য বেরিয়ে পড়ে। যাওয়ার পথে সে রাস্তায় একটা গরু দেখতে পায়, কিন্তু মজার ব্যাপার হলো এই গরুটা আবার কমফু জানে। কি অবস্থা ভেবে দেখেছেন? গরুও নাকি আবার কমফু জানে। এরপর আমরা দেখি সেই গরুটা লিওর সাথে মারামারি করতে চলে আসছে। ফাইট করার সময় গরুটা লিওর দিকে দুধ ছুঁড়ে মারে, আর আমাদের এই কমফু গরুর ফাইটার স্টাইল একদমই আলাদা। এক পর্যায়ে লিও তার কাছে হেরে যাচ্ছিল, ঠিক তখনই লিওর মাথায় একটা বুদ্ধি আসে। সুযোগ বুঝে গরুটার সব দুধ দোয়ায় ফেলে দেয়, যার কারণে গরুটা অনেক দুর্বল হয়ে পড়ে আর মাটিতে পড়ে যায়। আর তারপর লিও গরুটাকে সেখানে রেখেই আবার চলতে শুরু করে। কিছু দূর যাওয়ার পর সে ওই ডাকাতের সর্দার মানে মাস্টার ট্যাংকে দেখতে পায়। সে একটা ঝর্ণার উপরে দাঁড়িয়েছিল। লিওকে দেখা মাত্র সে বলে, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তুমি যখন ছোট ছিলে তখন আমার গুরু তোমাকে মারতে পাঠিয়েছিল। আমরা তো ভেবেছিলাম তুমি মরেই গেছো, কিন্তু এখন তো দেখছি তুমি বেঁচে আছো। তবে সমস্যা নেই, এখনই আমি তোমাকে মেরে ফেলবো। লিও এসব শুনে আরো বেশি রেগে যায়। সে তাকে মারতে যাবে, ঠিক তখনই সেখানে স্কুলের টিচার চলে আসে আর তাকে আটকায়। সে তাকে বলে, তুমি ওর সাথে পারবে না, তুমি ওর সাথে লড়াই করতে যেও না, তোমার এখনো অনেক ট্রেনিং এর প্রয়োজন। তারা দুজন যখন নিজেদের মধ্যে কথা বলছিল তখনই সেখানে মাস্টার ট্যাং চলে আসে। সেখানে এসেই সে ওই দুজনের উপরে অ্যাটাক করে। সে খুব সহজে তাদের দুজনের উপরে অ্যাটাক করে, আর তারা দুজন কোনোভাবেই তার সাথে পেরে উঠছিল না। শয়তানটা তাদেরকে মেরে ঝর্ণা থেকে তাদেরকে ফেলে দেয়। সে মনে করে তারা দুজন হয়তো এখান থেকে পড়ে মারা গেছে, কিন্তু তারা আসলে তখনও বেঁচে ছিল। এরপর সেখান থেকে তারা দুজন তাদের স্কুলে চলে আসে। ফাইটিং এর কারণে খুব একটা আহত না হলেও কমফু টিচার আগে থেকেই অসুস্থ থাকার কারণে সে মারা যায়। তার মারা যাওয়ায় স্কুলের সবাই খুবই কষ্ট পায়। তখন সেই মেয়েটা লিওর কাছে এসে বলে, আমার বাবাই আমার সবকিছু ছিল, মাস্টার ট্যাং তাকে মেরে ফেলেছে। এরপর তাদের মধ্যে বেশ কিছু ইমোশনাল কথাবার্তা হয়। এরপর আমরা একটা অদ্ভুত ঘটনা দেখতে পাই। লিও যখন উপরের দিকে তাকায় তখন একটা আলোর ঝলকানি দেখা যায়, আর সেই আলোর মধ্য থেকে একটা সিংহ তাকে বলে, তোমাকে আরো অনেক দূরে যেতে হবে, এত তাড়াতাড়ি হার মানা উচিত নয়। সে আরো বলে, তোমার আরো অনেক বেশি ট্রেনিং নিতে হবে, আরো শক্তিশালী হতে হবে। তোমার ট্রেনিং শেষ হলে আমি তোমাকে ইঙ্গিত দেব। এদিকে মাস্টার ট্যাং জেনে গিয়েছে যে লিও এখনো মারা যায়নি, তাই সে তার সাঙ্গপাঙ্গ নিয়ে ওই স্কুলে হামলা করে। সেখানে এসে সবাইকে মারতে থাকে। লিও সেখানে না থাকায় সে বেঁচে যায়। এরপর যখন সে সেখানে ফিরে আসে তখন সে দেখতে পায় মেয়েটাকে মেরে ফেলে রেখেছে। তখন সে আরো বেশি রেগে যায়। তার রাগকে সে জেদে পরিণত করে, আরো ভালোভাবে ট্রেনিং করতে থাকে। সে খুব মন দিয়ে প্র্যাকটিস করতে থাকে। প্র্যাকটিস করতে করতে একদিন সে জানতে পারে মাস্টার ট্যাং এর শক্তিগুলো সে তার গরুর কাছ থেকে পায়। সে এটাও জেনে যায় ওই শয়তানটার শরীরে দুইটা ধারালো অস্ত্র আছে। তাই সে আরো ভালোভাবে প্র্যাকটিস করে যেন সে ওই অস্ত্র দুটোকে তার শরীর থেকে খুলে নিতে পারে। অনেকদিন ট্রেনিং এর পর লিও তাতে সফল হয়। অন্যদিকে আমরা সেই ডাকাতদের সর্দারকে দেখতে পাই, যে কিনা তার বন্ধু বান্ধবদের নিয়ে আড্ডা দিচ্ছিল। তখন তার কাছে একটা চিঠি আসে। সেই চিঠিটা পড়ে তার গুরুর সাথে কথা বলতে চলে যায়। এদিকে লিও ভাবতে থাকে সে কিভাবে মাস্টার ট্যাং এর শরীর থেকে অস্ত্র দুটো খুলতে পারবে। তখন তার মাথায় একটা প্ল্যান আসে। সে জঙ্গলে গিয়ে কিছু কাঠবিড়ালি ধরে আনে। তারপর সে একটা মন্দিরে চলে যায়। সেখানে ওই মাস্টার ট্যাংও উপস্থিত ছিল। এরপর শুরু হয় তাদের দুজনের মধ্যে ফাইট। দুজনেই বেশ আইকনিক ওয়েতে দুজনের সাথে লড়াই করছিল, মানে তাদের ফাইটিং স্টাইল খুবই ইউনিক।
তখন আমরা সেখানে স্পেসশিপ দেখতে পাই। ওই স্পেসে ছিল কিছু এলিয়েন। আসলে এই শয়তানটা এলিয়েনদের কাছ থেকে পাওয়ার নিত। এই এলিয়েনগুলো চাচ্ছিল পুরো পৃথিবীটাকে তাদের আয়ত্তে নিতে, আর মাস্টার তাদেরকে সাহায্য করার কারণে সেই এলিয়েনগুলো তাকে শক্তি দিত। লিও এই সবকিছু খুব ভালোভাবেই বুঝে যায়। এদিকে ওই এলিয়েনগুলো মাস্টার ট্যাংকে আরো অনেক বেশি শক্তি দিয়ে দেয়, আর এই কারণে তাকে হারানো অনেক বেশি কঠিন হয়ে গিয়েছিল। কিছুক্ষণ মারামারির পর শেষমেশ লিও নিচে পড়ে যায়। তারপর মাস্টার ট্যাং লিওকে তার ছোটবেলার জুতা দেখিয়ে বলে, দেখো, ছোটবেলার মতোই আজকে তোমাকে মারবো। এটা দেখে লিও আরো বেশি রেগে যায়, আর তার উপর ঝাঁপিয়ে পড়ে তার শরীর থেকে ওই দুটো ধারালো অস্ত্র খুলে ফেলতে চায়। তখন সেই শয়তানটা তাকে একটা পাঞ্চ মারে, কিন্তু এই পাঞ্চে লিওর কিছুই হয় না। তবে এই শয়তানটার সেই ধারালো অস্ত্র দুটো খুলে যায়, ফলে মাস্টার ট্যাং সেখানেই মারা যায়। এখানে আমরা বুঝতে পারি লিও বুদ্ধি করে তার শরীরে কাঠবিড়ালি লাগিয়ে রেখেছিল, আর এই জন্যই তার মার খেয়েও কিছুই হয়নি। তো মাস্টার ট্যাংকে মরে পড়ে থাকতে দেখে এই এলিয়েনের শিপগুলো সেখান থেকে পালিয়ে যায়। এর কিছুক্ষণ পর আমরা আকাশে আরো অনেকগুলো এলিয়েন শিপ দেখতে পাই। এখান থেকেই বোঝা যায় যে এবার ফাইট হবে লিও আর এলিয়েনদের মধ্যে। আর এমনই একটা দৃশ্যের মধ্য দিয়ে আমাদের আজকের গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আমাদের আজকের এই অদ্ভুত গল্পটা, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।